বাড়ির আঙিনা ও বাসার ছাদে গাছ লাগানোর আগ্রহ বাড়ানোর জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের বৃক্ষপ্রেমী সাংবাদিক নওশাদ রানা সানভি। বাসা কিংবা বাড়ির আঙিনার বাগানের ছবি ফেসবুকে দিয়ে জিততে পারবেন সম্মাননা ক্রেস্ট। বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে এই উপহার। টাঙ্গাইলের স্বপ্ন সুপার শপ ও লাইফস্টাইল রিটেইলিং লিমিটেডের সিইও সৈয়দ জুবায়ের আবদুল্লাহ এর সৌজন্যে দেয়া হচ্ছে এই উপহার। এই উদ্যোগে সাথে আছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাংবাদিক মির্জা শাকিল সহ অনেকে। আচ্ছা, আমি একদিন ফেসবুকে গিয়ে ঘুরছিলাম, তো হঠাৎ করে গিয়ে সানভি ভাইয়ের একটা পোস্ট আমার চোখের সামনে পড়লো যে টাঙ্গাইলে এরকম যাদের ছাদে সবুজ বাগান আছে তাদের নিয়ে গিয়ে একটা আয়োজন করা হচ্ছে। যাদের বাগানে এরকম যাদের ছাদে এরকম একটা সবুজ বাগান আছে তাদের নিয়ে আমরা এই আয়োজনটা করতে যাচ্ছি। তো আমার তখন মনে হলো যে আমার শুরু থেকে শেষ পর্যন্ত বাগানের যে সফরটা আমি করেছি, আমার বাগানে যে সুন্দর সুন্দর ফুল ফল হয়েছে সেগুলো আমার আসলে শেয়ার করা উচিত। তো সেই থেকে আমি সানভি ভাইয়ের কাছে সেগুলো সবকিছু শেয়ার করি। বাগান জীবনে আমি আসলে এমন একটা পর্যায়ে আসতে পারবো যে কেউ এরকম ভাবে আপনারা আসবেন আমার কাছে, আমার বাগান সম্পর্কে জানতে চাইবেন, আমার কাছে জানতে চাইবেন, এটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। একটা দুটো তিনটেও করে গাছ লাগানোর পর থেকে আমি আসলে আজকে 3 বছরে আমার এই বাগানটা আজকে দাঁড়া করিয়েছি। আমার কাছে প্রায় 16-17টা আনারের জাত আছে। তাছাড়া আমার কাছে কমলা, মাল্টা, পাকিস্তানি কমলা, তারপর গিয়ে পাকিস্তানি, সাউথ আফ্রিকান ইউলো মাল্টা, তো এই ধরনের অনেক ধরনের আমার কাছে গাছ আছে। মনের দিক থেকে আমি খুবই একটা আত্মতৃপ্তি পাই। আমার মন খারাপ থাকে, আমি ছাদে আসি, আমি আমার গাছপালা দেখি, আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর আমাদের যে এখন অক্সিজেনের যে অভাবটা, ছাদে ছোটখাটো আমি মনে করি যে আমি একটা অক্সিজেনের ফ্যাক্টরি খুলতে পেরেছি। আমার বাচ্চারা যখন আসে একটা ফ্রেশ একটা বাতাস পায়। আমার খুব ভালো লাগতেছে, খুবই আনন্দিত আমি। কারণ আমার ছেলের বউয়ের ছাদ বাগানে আমি তাকে অনেক উৎসাহ দেই এবং মাঝে মধ্যে আমি তার সঙ্গে সে যে কাজগুলি করে এগুলিতে হেল্প করি। 2020 সাল থেকে লকডাউন থেকে আমি এটা করলাম, বাগানটা করছি। বাগানটা করার পরে প্রথম অবস্থায় 50-60টা গাছ নিয়ে শুরু করলাম, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো পেলাম। বাসায় থেকেও সবাই সহযোগিতা করলো। পরবর্তীতে 200-র মতো গাছ আমি আসলে এখানে নিজের আপনার খোরাকের জন্য এখানে গাছ করা আসলাম, আয়সা বসতে পারে অনেক ভালো লাগে। সানভির পেজে দেখলাম যে দিব, যারা ছাদ বাগান করছে তাদের পুরস্কার দেবে। পরে আমি যোগাযোগ করলাম, আজকে আসছে। এই কষ্ট, এটা যদি মনে খোরাক, তারপরেও এই কষ্ট করে যেহেতু করছি তার জন্য স্বীকৃতি হিসাবে আজকে পুরস্কার পেলাম। এটা তো অবশ্যই সবার জন্য, আমার জন্য অনেক খুশির বিষয়। হ্যাঁ, বাগানে আসলে আমার খুব ভালো লাগে। এখানে বাতাস আসতে বসে থাকি, প্রকৃতির মধ্যে বসে থাকি। আমার ছোট সময় থেকেই শখ আমি বাগান করি, সেই জন্যে এই গাছগুলারে রাত্রে ঘুমাইলেও আমার মনে হয় যে গাছটা যে পানি দিলাম না, এই করলাম না, এরকম মনে হয়। গাছটা আমি খুব ভালোবাসি। 44 ডিসেম্বরের মধ্যে আমারই এইখানে বাগান। আমি এইখান থেকে কোনো বিক্রি করি না, কেউ যদি শখের বিষয়ে চায় আমি সেই গাছ দিই ওনাকে। আমার খুব ভালো লাগছে, এই প্রথম আমি এই গাছের পাইলাম, পুরস্কারটা পাইলাম। অনেক প্রজাতি, যেমন অনন্তলতা আছে, বাসরলতা আছে, তারপরে নীলমণি লতা আছে, তারপরে ক্যাকটাস গাছ আছে, অর্কিড গাছ আছে, পাতাবাহার আছে। সাংবাদিক সানভির এই উদ্যোগে আরও অনেকেই নিজের বাড়ির খোলা ছাদে কিংবা আঙিনায় বাগান করে নিজেকে এবং প্রকৃতিকে আরও সমৃদ্ধ করবেন বলে মনে করেন বিশিষ্টজনেরা। টাঙ্গাইল শহরের আবাসিক এলাকায় বিভিন্ন বাড়ির ছাদ এবং আঙিনায় যারা ফুল এবং ফল প্রভৃতির বাগান করেছেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা সবুজকে ভালোবাসেন, তাদেরকে উৎসাহিত করার জন্যই সাংবাদিক নওশাদ রানা সানভি আজকে এই বাগান মালিকদের সম্মানিত করার যে উদ্যোগ নিয়েছেন, তাদেরকে উৎসাহিত করার যে উদ্যোগ নিয়েছেন, এটা দেখে আমি বিশ্বাস করি যে আরও অনেকেই এরকম বাগান, এরকম সবুজ প্রতিষ্ঠার জন্যে উদ্বুদ্ধ হবেন। আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক নওশাদ রানা সানভিকে ধন্যবাদ জানাই।
সাংবাদিক সানভি একজন অত্যন্ত সৃজনশীল মনের মানুষ। অনেক ধরনের উদ্যোগের মধ্যেও তিনি যে এই যে ব্যতিক্রমধর্মী একটা উদ্যোগ নিয়েছেন, আমরা বিশ্বাস করি এটা দেখে যারা তো করেছেন তারা আরও উৎসাহিত হবেন, এবং যারা এখনো করেননি তারাও নিশ্চয়ই এটি দেখে আরও উৎসাহিত হবেন এবং নিজেদের বাড়ির খোলা ছাদ এবং খোলা আঙিনায় এই ধরনের ফুল ফল বাগান সৃজন করে পরিবেশ এবং প্রকৃতিকে আরও সমৃদ্ধ করবেন, এটাই আশা করি। এবং সর্বশেষে সাংবাদিক নওশাদ রানা সানভিকে তার এই চমৎকার উদ্যোগের জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গাছের প্রতি ভালোবাসা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে মানুষকে উৎসাহিত করার জন্যই সাংবাদিক নওশাদ রানা সানভির এই প্রচেষ্টা। বাংলাদেশ আরব কান্ট্রির মতো হয়ে যাচ্ছে, মরুভূমির মতো হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে গাছ মানুষ বুনবে তো দূরের কথা, দিন দিন কেটে একদম সাবার করছে। মানুষকে উৎসাহিত করার জন্য যাদের শহরে জায়গা নেই, অন্তত ছাদে যেন একটু সবুজের দেখা মিলে, ছাদে ফলজ বনজ ঔষধি গাছ লাগায়, এবং যাদের জায়গা আছে এরা যেন বিভিন্ন প্রজাতির গাছ লাগায়, কাঠ ফল ফুল বিভিন্ন শোভাবর্ধন গাছ লাগায়। এজন্যই উৎসাহিত করার জন্য আমার এই ছোট্ট উদ্যোগটি। সুন্দর বাগান করেছে এরা, কিন্তু সুন্দর মনের মানুষ, এরা কিন্তু কোনোভাবেই স্বীকৃতি পায় না। এদের ছোট্ট একটি ক্রেস্ট দিতে পারলেও কিন্তু তারা অনেক উৎসাহিত হয়ে আরো গাছ বেশি রোপণ করবেন। এই জন্যই আমার এই ছোট্ট উদ্যোগটি।